কোটি কোটি ডাক্তারের ভিড়ে ভারতে এবার 5 রুপির ডাক্তার মিলছে। পরনে অতি সামান্য পোশাক, খালি পা, হাতে কম দামি ঘড়ি আর অতি মনোযোগের সঙ্গে একটি 3 টাকার কলম দিয়েই চলছে সেবাদান। এমনকি 2 বছর আগেই তাকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পদে পুরস্কৃত করা হয়। ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডায়া শহরের কৃতি সন্তান ডাক্তার শঙ্কর গৌড়া। শহরে গেলেই দেয়ালে হেলান দিয়ে বসে থাকা এই ভদ্রলোকের দর্শন পাওয়া যায়। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও এমডি পাশ করেছেন, অথচ এই মানুষটারই কিনা নিজস্ব কোনো চেম্বার নেই। কারণ খুঁজতে গেলে জানা যায় একটি অত্যাধুনিক চেম্বার বানাতে কয়েক লাখ টাকা প্রয়োজন হয়। এত টাকা তিনি কোথায় বা পাবেন? অন্যদিকে নিজের পৈতৃক ভিটায় যে 2 কামরার ঘরটি রয়েছে সেটিও শহর থেকে অনেক দূরে, ফলে রোগীদের আসারও কোনো পথ থাকে না। আর এই সমস্যার সমাধানে ডাক্তার শঙ্কর গৌড়া প্রতিদিন সকাল 8টায় নিজেই শহরে পৌঁছে যান। এসে একটা ফাস্ট ফুডের দোকানের রকে বসেন। যতক্ষণ না রোগীর লাইন শেষ হয় ততক্ষণ পর্যন্ত সেখানে বসেই তিনি অনবরত রোগী দেখেন। আর এই রোগী দেখার বিনিময়ে ডাক্তারবাবু সবার কাছ থেকে মাত্র 5 টাকা করে নিয়ে থাকেন। এই টাকা দিয়েই কোনো মতে তার সংসার খরচ চলে। তবে শুধু ডাক্তার দেখালেই তো রোগ সারে না, রোগীরা কম দামে ওষুধ কোথায় পাবে? এই সমস্যার সমাধানও ডাক্তার শঙ্কর গৌড়ার কাছে আছে। বাজারে যেটি সবচেয়ে সস্তা ও সহজলভ্য ঔষধ, রোগীদেরকে তিনি সেটি লিখে দেন। প্রশ্ন আসতে পারে, সেই ঔষধে কি আদৌ কাজে আসে? এই প্রশ্নের উত্তরটি প্রতিদিন ডাক্তারের কাছে আসা রোগীর লাইন দেখেই আন্দাজ করা যায়। আজকাল আমাদের আশেপাশে অনেক ডাক্তারকে এই চিকিৎসার নামে গরিবের পকেট খালি করতে দেখা যায়। ওষুধ কোম্পানির পার্সেন্টেজ নিয়ে নামি দামি ওষুধ লিখে দেওয়ার মতো নিন্দনীয় কাজও করেন বলে তাদের নামে অভিযোগ আছে। এমন নানা ঘটনায় বর্তমানে ডাক্তার আর রোগীদের মাঝে দা কুমড়া সম্পর্ক বিরাজ করে। এক পক্ষ যেন আরেক পক্ষের নামই শুনতে পারে না। এত সব নেতিবাচক ব্যাপারের মধ্যেও ডাক্তার শঙ্কর গৌড়ার মতো মানুষদের এই মহৎ কাজগুলো সত্যিই সমাজকে কিছুটা হলেও আশার আলো দেখায়। প্রসঙ্গত, ভারতের মতো বাংলাদেশেও এমন ঘটনার নজির দেখতে পাওয়া যায়। সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ এবাদুল্লাহর ডাক্তারের ফি মাত্র 5 টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও এ নিয়েই তিনি দীর্ঘ 40 বছর যাবৎ সাতক্ষীরার সাধারণ মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তবে চিকিৎসা যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি 5 টাকার পরিবর্তে 10 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সুদীর্ঘ সরকারি চাকরি জীবনে সাতক্ষীরার সবার প্রিয় ডাক্তার এবাদুল্লাহ মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং চাকরির শেষ পর্যায়ে সিভিল সার্জন হয়ে অবসরে গেলেও তার রোগী দেখার ফি কখনো বাড়েনি। অন্য চিকিৎসকদের মতো তার মধ্যে লোভ লালসা নেই। ডাক্তার এবাদুল্লাহ এক দৈনিককে বলেন, সরকারি দায়িত্ব পালনকালীন সময় থেকেই নিজস্ব চেম্বারে 5 টাকা ফি নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করছি। 2010 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বর্তমানে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। তার ভাষ্য, টাকা পয়সা বা খ্যাতি কোনো কিছুরই প্রয়োজন নেই তার। পরিবর্তে তিনি শুধু মানুষের দোয়া এবং ভালোবাসা চান।